এমন একটি মজার খাবার যারা না খেয়েছে তারা কিন্তু বুঝবে না, যারা খেয়েছে তারা অবশ্যই জানে যে এটা কত মজার খাবার। আর যারা না খেয়েছে তাদের জন্য আমার এই ভিডিওটা, বিশেষ করে তারা যেন বাসাতে বানাতে পারে। আমি এখানে এটা কি বানাচ্ছি এটা পুরোপুরিভাবে আমি কিন্তু বানিয়ে দেখাবো যে এটা কিন্তু খুব মজার একটি খাবার। সো গাইজ, আমি শেফ রানা, আর আজকে আমি বানিয়ে দেখাবো যে ইউগাট চিকেন কিভাবে বানাই। এটা একদম ঝাল ছাড়া খুবই স্বাদের একটি খাবার। আর সেটা বানানোর জন্য আমি এখানে ফার্স্টে নিয়ে নিয়েছি একটা সসপ্যান, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার আর গার্লিক। এটাকে মূলত এটার মধ্যে একটা গার্লিকের ফ্লেভারটা থাকবে। এখানে বাটারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আমি যেহেতু এখানে অনেকগুলা বানাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এখানে একটু বেশি পরিমাণেই গার্লিক আর বাটার নিয়েছি। আপনারা অল্প বানাতে চাইলে অল্প বানাতে পারেন। তো গার্লিকটা ব্রাউন কালার হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন। আর চিকেন হাড্ডিওয়ালা না, চিকেন হচ্ছে বোনলেস। আর এই চিকেনটাকে আমি আগে ম্যারিনেশন করে রেখেছিলাম দই দিয়ে, দই রসুন আর হচ্ছে লবণ দিয়ে। যেন 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখলে কি হয়, পুরোপুরিভাবে যে দইয়ের স্বাদ বা লবণ, এই স্বাদগুলা মুরগির মাংসের মধ্যে এটাকে ভিতরে প্রবেশ করে, সেটাতে আরও রান্নার পরে ভালো লাগে। তো এটা আমি এখানে কোনো পানি কিন্তু আমি ব্যবহার করব না। আর এখন লবণও দিচ্ছি না, যেহেতু লবণ দিয়ে এটাকে ম্যারিনেশন করে রাখছিলাম। লবণটা লাস্টে দেখব যে আসলে ঠিক আছে কিনা, তখন লাগলে হালকা একটু দিয়ে নেব। তো এটাকে এভাবে কষাতে থাকবো। তো দেখতে পাচ্ছেন কষাতে কষাতে এতে কিন্তু প্রচুর পরিমাণে পানি, মাংস থেকে পানি বার হয়েছে। এই পানি দিয়েই কিন্তু আমি মুরগিটা পাকাবো। এখন আমি দিয়ে দেবো হোয়াইট পেপার, অল্প পরিমাণে হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি। হোয়াইট পেপার একটা আলাদা স্বাদ আছে। তো অল্প পরিমাণে হোয়াইট পেপার দিয়ে দিলাম। হোয়াইট পেপার দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো আমি এখন টক দই। টক দইটা এখন কেন দিচ্ছি, কারণ যে পরিমাণে পানি এখানে মাংস থেকে বার হয়েছে, পানিটা একটু শুকাই নিলাম। টক দই দিয়ে এটাকে আরও 10 মিনিট আমি এভাবে পাকাতে থাকবো, যেন এটা একটু পানিটা কমে যায়, একটু গাঢ় হয়ে যায়। সেই কারণে আরও 10 মিনিট চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আরও 10 মিনিট এটাকে পাকাতে থাকবো। এটা কিন্তু অসাধারণ একটা স্বাদ। এটা খুবই সবার একটা প্রিয় খাবার। এরা বাচ্চারা, বিশেষ করে বাচ্চাদের জন্য তো আরও এখানে কোনো স্পাইসি থাকে না, বাচ্চারা পছন্দ করে। তো এখানে আমি এখন এটাকে গাঢ় করার জন্যে, হালকা একটু গাঢ় করার জন্যে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ডেমি সস দিয়ে দিলাম, যাতে কালারটা একটু চেঞ্জ হয় আর স্বাদটা আরেকটু বেড়ে যায়। দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, স্বাদটাও এই সসটা দেওয়ার কারণে বেড়ে যাবে। এখানে আমি কর্নফ্লাওয়ার দেব, যেন এটা একদম পাতলা না থাকে। যতটুকু পরিমাণে গাঢ় করার দরকার, সেই ক্ষেত্রে এটাকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে গাঢ় করে নিচ্ছি, গ্রেভিটা যেন একটু থিক হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি আমি 500 গ্রাম মতো ডানু ক্রিম দিয়ে এটা আর বেশিক্ষণ আমার পাকানো লাগবে না। একটু 500 গ্রাম ডানু ক্রিম দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো একটু ঘিটা দিলে আর একটু ফ্লেভারটা ভালো হবে। এখানে ঘি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এটাকে এবার নামিয়ে দেব। এটা কিন্তু অলরেডি কুক কমপ্লিট হয়ে গেছে। সো গাইজ, বানিয়ে দেখালাম খুবই মজার একটা খাবার, ইউগাট চিকেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।